মহাকুম্ভের অব্যবস্থায় মৃত্যু মিছিলের আঁচ লাগলো সংসদে। প্রয়াগরাজের মহাকুম্ভে পদপৃষ্ঠ হয়ে ঠিক কত মানুষের মৃত্যু হয়েছে তা জানার কেন্দ্র। পুণ্যার্থীদের পরিজনের মতোই এই সম্পর্কিত তথ্য জানতে চায় দেশবাসী। যোগী সরকার জানিয়েছে মহাকুম্ভে ৩০ জনের মৃত্যু হয়েছে, যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা আরও অনেক। এছাড়াও অসংখ্য মানুষ নিখোঁজ হয়ে পড়েছেন। সোমবার সংসদ অধিবেশন শুরু হতেই কুম্ভের অকাল মৃত্যু নিয়ে সরব হন বিরোধী সাংসদরা। অভিযোগ করা হয়, মহাকুম্ভে পদপৃষ্ঠ হয়ে যাদের মৃত্যু হয়েছে সেই তালিকা প্রকাশ করছে না সরকার। মৃতের পরিবার যোগী সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে। শুধু তাই নয়, দুর্ঘটনার ৪ ঘন্টা পরও সরকারের তরফে ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তাই বিরোধীদের একযোগে দাবি, কুম্ভ নিয়ে জবাব দাও, মৃত্যু কত জানাও দেশের মানুষকে। কুম্ভে মৃতের প্রকৃত তথ্য গোপন করছে উত্তরপ্রদেশ সরকার। সোচ্চার বিরোধীরা। পুণ্যার্থীদের পরিবারকে জানানো হোক কতজন মারা গিয়েছে মহাকুম্ভে। ২৬৭ নম্বর ধারায় আলোচনা হোক সংসদে, নোটিশ দেয় বিরোধীরা। সরকার আলোচনা এড়িয়ে যাওয়ায় দুপক্ষের বাদানুবাদ চরমে পৌঁছয়। তথ্য প্রকাশের দাবিতে বিরোধী শিবির রীতিমতো হইহট্টগোল শুরু করেন। তখন তাদের শান্ত হওয়ার আবেদন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। লোকসভায় তৃণমূল সহ অন্যান্য দলের সাংসদরা সরকারের কাছে এ বিষয়ে আসল তথ্য জানানোর দাবি তোলেন। মোদী যোগীর পদত্যাগ চেয়ে সবাই সরগরম করেন। বিরোধীদের প্রশ্ন, বিজেপির দাবি মেনে অতীতে যদি ২৬৭ নম্বর ধারায় আলোচনা হয়, তাহলে এখন আপত্তি কোথায়? এই ঘটনায় রীতিমতো রুষ্ট হন স্পিকার ওম বিড়লা। টেবিল চাপড়ে স্লোগান দিতে থাকেন অসমের কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। এরপর মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ অলোক শর্মাকে বক্তব্য রাখার আমন্ত্রণ জানানো হয়। তবে বিরোধীদের স্লোগান ও চিৎকারের জেরে রেগেই নিজের হেডসেট খুলে ফেলেন স্পিকার। রাজ্যসভাতেও চেয়ারম্যান জগদীপ ধনখড়ের অনড় অবস্থানের পর বিরোধীরা কক্ষ ত্যাগ করেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।